মাত্র ২ সপ্তাহের ব্যবধানে মধ্যম মানের বিয়ার ২৮ চালের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা। খুচরা বাজারে বাড়তি প্রায় সব ধরনের চালের দামও। এদিকে বাজারে পণ্যের সরবরাহ বাড়লেও ক্রেতা নেই, তাই দাম কমেছে মুরগি ও সবজির। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে মুরগির দর। বেশিরভাগ সবজির দাম নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকায়। জুলাইয়ের অস্থিরতা কাটিয়ে অনেকটাই স্থিতিশীল হতে শুরু করেছে রাজধানীর সবজি বাজার। সরবরাহ বাড়ায় দাম আগের অবস্থায় ফিরেছে। আলুর বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া পেঁপে ৫০, বেগুন মানভেদে ৬০ থেকে ৮০, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে। গন্ডগোলের থেকে অনেক মালের দাম বহুত কমছে। কাঁচামরিচ ১৬০ টাকা বেচন যায়, পটল ৪০ টাকা ৫০ টাকা বেচন যায়। যখন কারফিউ ছিল তখন যেই পরিমাণ দাম ছিল তার থেকে কিছুটা কমছে, কিন্তু এমনি স্বাভাবিকভাবে যে আপনি দেখলে যে অনেক কমে গেছে তা না। পণ্যের দাম কমেছে ক্রেতাও। বিক্রি কমায় ব্রয়লার মুরগির দাম কেজিতে আরও ১০ টাকা কমে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৭০ টাকা, আর সোনালীর দর ২৬০ টাকা। ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি, আগে ১৮০ টাকা ৯০ টাকা ছিল। বেচাকেনি খুব কম। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি, আর আদা মানভেদে ২২০ থেকে ২৮০, রসুন ২০০ টাকা কেজি। অস্বাভাবিক বেড়ে যাওয়া ডিমের দাম কমে ডজনে বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। ডিম তো ১৮০ টাকা পর্যন্ত উঠছিল, এখন ১৪৫ ১৫০। খাসির মাংস ১২০০ আর গরু ৮০০ টাকা কেজি। তবে সেখানেও ক্রেতার জন্য বিক্রেতার হাহাকার। বাজারে কোনো মানুষই নেই। ৩টা ৪টা ৫টা গরু জমা করতাম, এখন একটা যোগ করে বেচতে পারি না। বিক্রেতারা জানালেন, ডাল, চিনি, তেলের দাম আছে আগের মতোই, কমেছে শুধু বিক্রি। চিনি আগের দামে আছে, গাড়িটা ১৩৫ টাকা, মুসুরি ডাল একদম ভালোটা ১৩৫। এই তো সকাল ১১টা বাজে, আমরা এখন ১০০০ টাকা বিক্রি করিনি। এদিকে পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের। খুচরায় সরু চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৪, আর মধ্যম মানের বিয়ার ২৮ চালের দাম ৬৪ টাকা কেজি। ২৮ চাল ৬২-৬৪ নিচে বিক্রি করা যাবে না। বেচা বিক্রি খুবই কম, মানুষ ভয়ে বের হয় না, ততটা আতঙ্কগ্রস্ত মানুষ। জুলাইয়ের মাঝামাঝিও খুচরা বাজারে বিয়ার ২৮ চালের দাম ছিল ৫৪ থেকে ৫৫ টাকা কেজি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।